আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিএ ফার্স্ট সেমিস্টার সেশন 2023-24 অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কারণে ব্যাক বা ফেল করেছিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মেজর MC2 পেপারের একেবারে সম্পূর্ণ ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিএ সেমিস্টার 1 সাজেশন 2025 এডুকেশন মেজর পেপার কোড EDCMJMC2 পেপার নেম এডুকেশনাল সোশিওলজি মডিউল 1 সোশিওলজি অফ এডুকেশন। প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কি বোঝো? সমাজবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে শিক্ষা ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন বাংলা সহ ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে। তোমরা ইংরেজি টার্মগুলো অবশ্যই ফলো করবে, কারণ বাংলা ভার্সনে প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরে আসে আর কোন প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ তার পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরপর 2, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা সম্পর্কে বিশদে আলোচনা করো, অর্থাৎ এডুকেশনাল সোশিওলজি সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে হবে। 3 পর্বে শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের গুরুত্ব বা প্রভাব লেখো। মডিউল 1 থেকে এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটি পরীক্ষায় থাকবে। এরপর মডিউল 2 সোশ্যাল চেঞ্জ। প্রথম প্রশ্ন, রাজনীতি কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করতে পারে? অথবা প্রশ্নটি আসতে পারে সামাজিক পরিবর্তনের রাজনৈতিক কারণগুলো কি কি, অর্থাৎ হাউ ক্যান পলিটিক্স এফেক্ট সোশ্যাল চেঞ্জ। 2 পর্বে শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে বিস্তারিত আলোচনা করো, অথবা সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3 পর্বে সামাজিক গতিশীলতা ধারণাটি ব্যাখ্যা করো, অথবা সামাজিক গতিশীলতা কত প্রকার ও কি কি, খুবই গুরুত্বপূর্ণ। এবং 4 পর্বে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা সামাজিক স্তরবিন্যাসের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ 4টির মধ্যে তুমি পরীক্ষায় 2টি প্রশ্ন এখান থেকেই পাবে। এরপর মডিউল 3, এই মডিউলটি বড়, তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। প্রথমে পড়বে প্রাথমিক সামাজিক গোষ্ঠীর চরিত্রগত বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। 3, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণের গুরুত্ব বা তাৎপর্য লেখো। 4 পর্বে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 5, শিক্ষা প্রক্রিয়ায় গৌণ গোষ্ঠী কী ভূমিকা পালন করে, অথবা শিক্ষাক্ষেত্রে গৌণ গোষ্ঠীর ভূমিকা লেখো। 6 পর্বে একটি শিশুর সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 7, সামাজিকীকরণের শিক্ষাগত প্রভাব কি? আর 8 পর্বে সামাজিকীকরণের বিভিন্ন কারণ চিহ্নিত করো। এই মডিউলের প্রথম 7টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, সংস্কৃতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো, ভীষণই গুরুত্বপূর্ণ। 2 পর্বে শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন আনতে পারে। 3, শিক্ষা কিভাবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সংস্কৃতিকে সঞ্চারিত করতে পারে। আর 4 পর্বে সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলো সংক্ষেপে উল্লেখ করো। এই মডিউলের 4টি প্রশ্নই খুব ভালো করে পড়বে। এরপর মডিউল 5, প্রথম প্রশ্ন, অপুষ্টি সমস্যা মোকাবিলায় শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 পর্বে শিক্ষার সুযোগ বলতে কি বোঝো, বা শিক্ষার সমসুযোগ বলতে কি বোঝো, একই উত্তর। 3 পর্বে বেকারত্ব সমস্যার সমাধানে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। আর 4 পর্বে বাল্যবিবাহ বা আর্লি ম্যারেজ সামাজিক সমস্যা সমাধানে গৃহীত সরকারি নীতি বা পদক্ষেপগুলি লেখো। এই ছিল সম্পূর্ণ সাজেশনে থাকা প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য ভিডিওর আপডেট সবার আগে পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।